এত মায়া, এত সুন্দর আল্লাহ তাআলা মাশাআল্লাহ ওকে বানিয়েছেন যে ও যে পৃথিবী ছেড়ে চলে যাবে এটা আসলে কখনোই কেউই বিশ্বাস করা। আমার ভিতরটাই জানে কত ভালোবাসি তারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটি হৃদয় বিদারক খুবই একটা কষ্টের ভিডিও। আমার অনেক করতে কষ্ট হয়েছে। অনেকে অনেক চোখে দেখতে পারেন, কিন্তু আমার কিছু করার নেই। আমি বোঝাতে চাচ্ছি, এই যে দুটো চোখ চোখ দুটোর যে ছলছল চাহনি ছিল, তার লাস্ট একদম শেষ চাহনি, শেষ বিদায়ের দুটো চোখ। 11 বছরের ছেলে চিটাগং থেকে আমাদের এখানে এসেছিল ভর্তি হয়ে। মা বাবার প্রথম সন্তান, একমাত্র ছেলে। তারা অনেক দিনই ঘুরেছে। পেশেন্টটির অনেক দিন জ্বর ছিল, ডায়রিয়া ছিল হালকা। প্রথমত জিবিএস একটি রোগ, এটি খুব দেখা যায় এখন ঘরে ঘরে। এটি এক সপ্তাহের মধ্যে এর সাইন সিমটম দেখা দিয়ে থাকে। জ্বর আসে, ডায়রিয়া হতে পারে, টাইফয়েডের মতো এরকম কিছু সিমটম হতে পারে। তো এই ডিজিজ হলে লোয়ার লিমগুলো হয়ে যায়। পেশেন্ট প্রথমে পা নাড়াতে পারে না, দেন পুরো বডি একসময় নাড়াতে পারে না। যদি ডায়াগনোসিস তাড়াতাড়ি হয়ে যায়, পেশেন্টকে আনা যায়। অবশ্যই এই পেশেন্টকে পেশেন্ট আইসিইউতেই থাকবে। যদি শিফট করা হয় ওয়ার্ডে আসার পরেও ভালো স্টেবল থাকলেও পেশেন্টকে ডায়াগনোসিস হলেও আইসিইউতে। এত মায়া, এত সুন্দর আল্লাহ তাআলা মাশাআল্লাহ ওকে বানিয়েছেন যে ও যে পৃথিবী বিশ্বাস করতে পারিনি, আর কেউই পারেনি। এত ওর যে একটা কি মায়া আছে। এরকম অনেক পেশেন্টরা আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। আমাদের অনেকেই নিষ্ঠুর বলেন, অনেকেই পাষাণ বলেন, আমাদের কোনো মায়া নেই। আসলে এই কথাটা একদমই ভুল। আমাদেরও মায়া হয়, আমাদেরও একটা মন আছে। আমরাও অনুভূতিময় এবং আমরা ফিল করি রুগীর জায়গা, কিন্তু আমরা ওভাবে হাউমাউ করে কাঁদতে পারি না। এটা আমাদের পেশার মধ্যে পড়ে না, বা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না যে আমরা এরকম করে হাউমাউ করে কিছু করব। প্রথম যখন স্যার এসে মাকে এক্সপ্লেন করেছিলেন যে এরকম ওকে আর বাঁচানো যাবে না, এরকম একটা ভালো করেই তাকে বোঝাচ্ছিলেন, মাটা মনে হয়েছিল কি একদম কষ্টে পাথর হয়ে লোহা হয়ে দাঁড়িয়েছে। আমি জাস্ট তার পিঠে একটু হাত বোলালাম। মনে হচ্ছিল এর মতো ওজনময় জিনিস বা এত শক্ত কিছু আর পৃথিবীতে নেই। তার একমাত্র সন্তান পৃথিবী থেকে এত কিউট একটা মাশাআল্লাহ বাচ্চাটা পৃথিবী থেকে চলে যাবে, এটা একজন মা প্রথমত শুনে কিভাবে মেনে নেবেন? এটা আমি যে কতদিন ওকে মিস করেছি, বা এখনও আমি কোনো দিন ভুলতে পারছি না। এরকম অনেক দিন হয়ে যাওয়ার পর আমি ওকে বেশ মিস করি। কেন জানি মনে হয়েছিল নিজেদের সন্তানের মতো। ও একসময় যখন আমি সকাল ডিউটিতে গেলাম, রাত হয়ে সকাল হলো, আমার অফ ছিল, দিয়ে দেখি ও নেই। আমার এত হাহাকার মনে হয়েছিল। আমি শুধু ভাবলাম এই মাটা কিভাবে দিন যাপন করছে, কিভাবে মেনে নিচ্ছে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন, ধৈর্য ধরে থাকার, যেন তিনি ভালো থাকেন। এবং এভাবে প্রতি মায়ের জন্যই দোয়া করি। যারা সন্তানের মা, তারাই শুধু জানেন যে সন্তান হারানোর বেদনা যে কতটা কষ্ট।